ওনারা তাদের বক্তব্য দিয়ে দিলেন রহমাতাল লিল আলামিন, তার কোনো ক্ষতি করা যাবে না, তার যদি আমরা ক্ষতি করি দুনিয়াতে রিজিক পাবো না, পরকালে আল্লাহর জাহান্নামে জ্বলতে হবে। সুতরাং রাস্তা ক্লিয়ার হয়ে গেল। আল্লাহ তাআলার নবী এই সংকুলান মানে এইরকম বক্র পথ, খারাপ পথ, রাবিষ্টের পথ, অন্ধকারের পথে, কাঁটাযুক্ত পথে মুক্ত হয়ে ওর অনেক আগেই সিরিয়ায় পৌঁছে গেলে। উনি চিন্তা করতেছেন মোহাম্মদ তো শেষ, মোহাম্মদ চা খাওয়া আসলে আমার হয় না ভাই, এই হলো সমস্যা। তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ও তো মোহাম্মদ বলবে আলামিন আর নাই, কে নাই বলেন? আলামিন নাই, আমার পার্টনারশিপ শেষ, আমার আবার একলাই ব্যবসা করব, ওর পণ্যগুলি আমি ফেরত নিয়ে এগুলি হুদ্দা আমার হয়ে যাবে। কর নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলার নবী মাল কিনছেন, কিনে নিয়ে আসলেন, সালাবার সাথে পরে যা দেখা হলো যে কিছু হয় নাই, ও তো আশ্চর্য হয়ে যাচ্ছে। তো সব কিছু এরপরে নিয়ে আসা বিক্রি করলেন দেশে বিক্রি করে ও যে লাভ দিয়েছে তার সে 10 গুণ বেশি লাভ দিয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে জোরে কর সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার নবী যখন এই লাভ দিয়ে দিলেন, ব্যবসা, আমি বলছি ব্যবসা করা হালাল, ব্যবসায় যত লাভ হবে এটা আরও হালাল। তো এই যখন লাভ হয়ে গেল, এরপরে ওই দিনকে বোঝা গেল যে তার পার্টনারশিপ কত চুরি করে। কি বলেন? তার পার্টনারশিপ এত জামানায় কত চুরি করছে, লক্ষ লক্ষ টাকা চুরি করেছেন। এটা সেদিন প্রথম দিনই সে টের পেয়ে গেলেন মা খাদিজা। এবার বললেন আজকের থেকে আর আপনার কারুর সাথে নিয়ে ব্যবসা করা লাগবে না, আপনার মতো আপনি লোকলে ব্যবসা করবেন। কোন সুবহানাল্লাহ। ব্যবসা শুরু হয়ে গেল, ব্যবসায় অনেক লাভবান করে দিলেন। এই ব্যবসায় লাভ করার কারণে আল্লাহ তাআলার নবীকে অতিরিক্ত কিছু টাকা দিলেন, আল্লাহ নবী তা গ্রহণ করেন নাই। কোন সুবহানাল্লাহ। যে আমি আপনার ব্যবসায় যে শ্রম দিয়েছি, যতটুকু শ্রম আমার জন্য বাজেট ছিল ততটুকু দিয়েছি, হয়তো একটু বেশি দিয়েছি, এই বেশি দেওয়ার জন্য আমার আপনাকে কোনো পারিশ্রমিক দেওয়া লাগবে না, কারণ এই পারিশ্রমিক ভোগ করার মতো আমার পরিবারে অত লোক নাই। কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার নবী ব্যবসা করে আসলেন। এবার বললেন পৃথিবীতে অনেক কিছুই তো মানুষ পরীক্ষা করে, আমার প্রথম পরীক্ষায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, খাদিজা বলেন আমার প্রথম পরীক্ষায় আল্লাহর নবী পাশ করলেন। এটা কি পাশ করলেন মানে সারা পৃথিবীতে স্ট্যান্ড করার মতো একজন ছাত্র আমি পেয়ে গেলাম। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এবার বললেন সবচেয়ে কঠিন পরীক্ষা যেটা, তার নাম বকরি চালানো। যুগে যুগে নবীরা, বেশিরভাগ নবীরাই বকরি চালাইছেন, মেষ চালাইছেন, দুম্বা চালাইছেন, দাম্বি চালাইছেন। এবার তিনি দেখলেন আমার তো অসংখ্য মেষ পাল আছে, এই মেষ পাল আমি দিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। কেন আমার কাছে না থাকলে ভালো লাগে না, এত সুন্দর লাগে কেন, তার চাহনি, তার কথাবার্তা, তিনি তো বেশি কথাও বলতে চায় না, কিন্তু তিনি তো আমাকে কোনো সময়ও দেয় না। আল্লাহর নবী তো তখন হন নাই, কেবল তার বয়স 25-এর কোঠায়, এখনো 25 হয় নাই। কোন সুবহানাল্লাহ। এবার বললেন আজকে আমি তো আমার মেষগুলি তার কাছে দিয়ে দিলাম। আমি আমার সেই যুগেই বিশাল বড় ইমারত ছিল, অনেক তালা বিল্ডিং ছিল, অনেক জুনিত মুফাসসির বলেছেন 7 তালা 7ম তালা বিল্ডিংয়ের উপরে উঠলেন। মুহাম্মদ কেমনে যায়, কি করে যায়, কি করে বকরি চড়ায়। আল্লাহর নবী তার মেষপাল নিয়ে বের হলেন। বের হওয়ার সাথে সাথে আসমানের দিকে আল্লাহর নবী তাকালেন, তাকানোর সাথে সাথে আল্লাহ একদল মেঘকে আল্লাহর নবীর উপর ছায়া করে পাঠায়া দিলেন। খাদিজাতুল কুবরা, খাদিজাতুত তাহিরা, খাদিজা এই দৃশ্য অবলোকন করেন। মেঘ দেখিতে কোন দিকে যায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিকে যায় সেখানেই যায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়ায়, মেঘ দাঁড়ায়। এই অবস্থা তিনি দেখলেন। বকরিগুলিকে তিনি কি বললেন, কি যেন একটা বক্তব্য দিয়ে ছেড়ে দিলেন। বক্তিগুলি আল্লাহর নবীর আগে আগে যায়, বিশ্ব নবী ওনারা পাশে পাশে যাচ্ছেন। একজন আরেকজনকে গুঁতো দেয় না, একজন আরেকজনকে মারামারি করে না, একজন আরেকজনের অন্যায় করে না। যেই জনার দড়ি নিয়ে গেলেও পাশের খাতের কিছু খায়। কি বলেন, খাই কিনা? আর সেইগুলি কিছুই করে না। এগুলি তিনি দেখতেছেন, দেখার কারণে এবার বকরিগুলিকে কি বলে আবার ছেড়ে দিলেন। বকরিগুলি যার যার মতে চলে গেলেন। সব বকরিগুলি বিকালবেলায় আবার যখন চলে আসছেন, আসার কারণে ওই মেঘটা তার পিছে পিছে ওই একইভাবে আসতেছে। আল্লাহু রাব্বুল আলামিনের নবীর এই দৃশ্য অবলোকন করে মাইসারাকে দিয়ে বিশ্ব নবীর চাচার কাছে বিয়ার পয়গম দিয়ে দিলেন। 15 বছরে এসে চাকরিতে জয়েন, 25 বছর বয়সে বিয়ের পয়গমটা দিয়ে দিলেন, পয়গম ঝন্ডা দিয়ে দিলেন। এবার আব্দুল মুত্তালিব, নাম কি বলেন?
আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব আবু তালিব, আব্দুল মুত্তালিবের পুত্র, তার নাম হলো আবু তালিব, যেটা হলো বিশ্বনবীর চাচা। সবচেয়ে বেশি মহাব্বত করেছেন, তার নাম আবু তালিব, আব্দুল মুত্তালিবের সন্তান। এবার সেই আবু তালেব তিনি বললেন যে বাইশটার বিয়ের পয়গম আমার কাছে তো দিল, আমি বাতিজার কাছে কি করে বলবো, আর এই সুযোগ তো হাতছাড়া করা যাবে না, আমার তো ছোট্ট ছোট্ট অনেকগুলি সন্তান, আলী আমার সন্তান। এরপরে আল্লাহ তাআলার নবীর আরও তো মানে তার ভাতিজা চাচার আরও অন্য সন্তান আছে, মোহাম্মদকেও আমি লালিত পালিত করি, আমির হামজা আছে, আব্বাস আমার ভাই, এরকম করে সব তো আমার কাছেই খায়, আমি তো আর পারি না। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা বললেন, মাইসারা রে, উম্মে আইমানকে যায়, উম্মে আইমানকেও পাঠিয়েছে মেয়ে মানুষ, উম্মে আইমান যায় খাদিজাকে বললেন, আল্লাহর নবীর চাচা এই বিয়ায় সম্মতি জ্ঞাপন করেছেন। কোন সুবহানাল্লাহ, সম্মতি মানে বিয়ায় রাজি আছে। এবার সম্মতি দিয়েছেন মাইসারা, এরপরে সালাবা, এরপরে উম্মে আইমান, বিশ্বনবীর এই সমস্ত লোকজন, এরা যারা শত্রু ছিল তারা আপনজন হয়ে গেল, বিয়ে করা লাগবে, বিয়ের জন্য এবার আল্লাহ তাআলার নবীর কাছে কি ছিল না, মাহরানা নাই। কি লাগবে বলেন, মাহরানা। মাহরানা তো আল্লাহর নবীর কাছে নাই, টাকা পয়সা নাই, এরপরেও মাহরানা আল্লাহর নবীর ধার্য করে দিলেন। বিয়ে হয়ে গেল, বিয়ের পরে আল্লাহু রাব্বুল আলামিনের নবী হযরতে খাদিজাকে বললেন, খাদিজা তুমি আমাকে এত সম্পদ দিয়ে বিয়ে করলে কেন? বলে আমি আপনাকে পরীক্ষা করেছি, আমি আপনাকে স্বর্ণে যাচাই করেছি যে আসলে স্বর্ণ কিনা। এই স্বর্ণ যাচাই করবার জন্য মানুষ যত কিছু করে আমি তার চেয়ে অনেক বেশি বেশি করেছি, তারপরেও দেখছি স্বর্ণ স্বর্ণই আছে। সুতরাং আপনি আমার স্বর্ণের মানুষ, আপনি আমার স্বপ্নের মানুষ, আপনি এই রাজ্যের মহারাজা, সুতরাং আমি আপনাকে গ্রহণ করেছি, আপনি আমার স্বামী। এই যে বলে এবার আমাকে বিয়ে করলা, এই বিয়ে করার কারণে মক্কার কাফেরেরা খেপে গেছে, মক্কার কাফেরেরা তারা জ্বলে যাচ্ছে, তাদেরকে কিছু করা লাগবে, এ ব্যাপারে কি তোমার কোনো কাজ আছে? বলতেছে হ্যাঁ স্বামী, অবশ্যই করব, আমি তাদের বউবাতের দাওয়াত দিব। সুবহানাল্লাহ, সব দেশে বউবাত আছে না? কি বলেন, আছে কি নাই? বউ বাতের দাওয়াত দেব, ওই বউ বাতের দাওয়াত দেব আবু জেহেলকে, ওই বউ বাতের দাওয়াত দেব আবু সুফিয়ান, ও তো বা সাহেবা, ওলিদ ইবনে মুগিরা, যারা আমাকে বিয়ে করতে চেয়েছিল, আমি তাদেরকে আরো অন্যান্য মানুষকে, মক্কার 40 জন বড় বড় লোককে আমি দাওয়াত দেব, বউ বাতের দাওয়াত দেব। বউ বাতের দাওয়াত দেওয়ার জন্য তাদেরকে সব কিছু করলেন, করার কারণে এবার তারা বউ বাতের দাওয়াত যারা খেতে আসবেন, ওরা বলল আমরা একটা শর্তে খেতে পারি, মুহাম্মদ একজন এতিম, আমাদের দেশের সম্পদ, আমাদের দেশের ধন দৌলত, আমাদের দেশের সোনাদানা, আমাদের দেশের টাকা পয়সা, আমাদের দেশের সুন্দরী, সবচেয়ে ধনী ললনা, সেইটা মুহাম্মদ গ্রহণ করেছে, আমরা ওগুলিতে দুঃখ বেশি করি না, কিন্তু যত সম্পদ এইগুলি যদি মক্কার নেতাদেরকে দিয়ে দেয় তাহলে খাদিজার উপায় আছে, নসেত কিন্তু নাই। নাউজুবিল্লাহ। সমাজের পরামানিকরা যদি একটা ভুল করে সাধারণ লোক, তাহলে সেই ভুলের জন্য খেসারত দিতে হয় না? কি বলেন, পরামানিকরা অনেক কিছু ফাঁদ পেতে বসে থাকে, কি থাকে না? ফাঁদ পেতে বসে থাকে। ও যুগের মানুষও সেই ফাঁদ পাতলো। এবার বললো তো তোমাদের কি ফাঁদ? বলে আমাদের ফাঁদ হলো সোনা যা আছে আমাদের দিয়ে দেওয়া লাগবে, ধন দৌলত যা আছে যা আমাদের দিয়ে দেওয়া লাগবে, বাগান বাড়ি যা আছে সব আমাদের দিয়ে দেওয়া লাগবে। আর বলে তাহলে মোহাম্মদ কি পাবে? বলে মোহাম্মদ পাবে শুধু খাদিজা আর মোহাম্মদ, এই দুইজন তারা থাকবে, আর সকল কিছু আমাদের সম্পদ, আমাদের মানে বংশের জিনিস, আমাদের জিনিস, আমাদের উত্তরসূরিদের জিনিস, এইগুলি আমরা বক্ষণ করব, এইগুলি আমরা নিয়ে নেব। খাদিজা হলো অত্যন্ত জ্ঞানী, অত্যন্ত গুণী, এরপরে অত্যন্ত ব্রেনী ছিলেন, তীক্ষ্ণ মেধার অধিকারী ছিলেন। উনি বললেন ঠিক আছে দিয়ে দেওয়া হবে। কোন সুবহানাল্লাহ। কি করা হবে বলেন? যেরকম চাওয়া ওই রকম দিয়ে দেওয়া হবে। এবার বলল তাহলে আর কোনো টেনশন নাই, নো চিন্তা দু ফুর্তি। চিন্তায় ওরা নিমগ্ন হয়ে গেল, ওদের অনেক টেনশন আর কমে গেল। এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু টেনশনে পড়ে গেছেন। মক্কার এই মানুষগুলির চরিত্র ভালো না, মক্কার এই মানুষগুলি সবসময় ফিসফিস করে, গোপনে গোপনে আতাত করে, গোপনে গোপনে ওরা মেশে, ওরা সব সমালোচনা করে। ওরা আবার ভাবতেছে এই দিন না আবারও দিন আমাদের আসবে। কি বলেন, এখন ওরা কিন্তু এখনই বাবা শুরু করছে, যে কোনো সময় আসবে, আসে হারলো বুঝি। অনেক সময় মনে হয় আজকের দিনই আসতেছে।
এরকম খবর আসে না? কি বলেন, আসে কি আসে না? ওই সময়ও তারা ওইগুলি ভাবতেছে, ওরাও সবসময় ওইগুলি ভাবে যে কোনো সময় আমাদের এখন এই কাজটা করে যাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওনার কোনো টেনশন নাই, কারণ উনি সম্পদের লেগে আসে নাই, উনি বাড়ির লেগে আসে নাই, গাড়ির লেগে আসে নাই, নারীর লেগে আসে নাই, কোনো কিছুর তার দরকার নাই। উনি এসেছেন কি করে মানুষ আল্লাহওয়ালা হয়ে যাবে। এবার যখন অবস্থা হয়ে গেল, আল্লাহু রাব্বুল আলামিনের নবী বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই চিন্তা উদ্ভাসিত হয়ে আছেন। মা খাদিজা এসে বললেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা তিনি যা বলেছেন। এবার আমাদের প্রিয় কবি, আমার জীবনের কবি, আমার সবচেয়ে আপন কবি, আমার একবার হৃদয়ের কবি, হৃদয়ের ভালোবাসার কবি, ওই কবিতাই লিখেছেন, কোনো কালে একা হয়নি যাই, কোনো কালে একা হয়নি যাই, পুরুষের তরবারি প্রেরণা দিয়েছে, শক্তি দিয়েছে বিজয় লক্ষ্মী নারী। কোন সুবহানাল্লাহ। কাজী নজরুল ইসলাম তিনি মা খাদিজাতুল কুবরার ব্যাপারে কথাটা বলেছেন, কোনো কালে একা হয়নি জয়ী, পুরুষের তরবারি প্রেরণা দিয়েছে, শক্তি দিয়েছে, অর্থ দিয়েছে বিজয় লক্ষ্মী নারী। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ তাআলা রসুলের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে প্রেরণা দিয়েছেন, তাকে শক্তি দিয়েছেন। হীরার গুহায় ওহী নাযিল হয়, ভয় পায়, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ওই ভয়কে দূরীভূত করে দিয়া, ভয়কে লয় করার জন্য অন্তরের মধ্যে তিনি তাকে সাহস দিয়েছেন। কি বলেন, দেন নাই? সাহস দিয়েছেন। বলতেছেন, স্বামী আপনি কিসের ভয় করতেছেন? আপনার কাছে কে এসেছিল, কে এসেছে, এটা আমার মনে হয় কোনো ভয় না। কারণ হচ্ছে আমি আপনারে চিনি, আমি আপনারে জানি, আমি আপনারে মন দিয়ে ভালোবাসি। কারণ আপনি তো কোনো অসহায় মানুষ, যার অসহায় তারে সহায় করেন। আপনি এতিমকে সুন্দর করে ডাক দিয়ে তাকে চুমো দেন, এতিমের আপন হয়ে যান। আপনি দুঃখের মানুষের দুঃখ বোঝেন, আপনি অসহায় পীড়িত মানুষকে সেবা করেন, আপনি নিজ হাতে অসহায় বৃদ্ধ মানুষের কাপড় কেচে দেন। সুতরাং আপনার কুপুর দুনিয়ার দুষ্ট কোনো ভূত পেট জেনের আসর হতে পারে না। এটা যা হয়েছে স্বয়ং বিধাতার পক্ষ থেকেই হয়তোবা হয়েছে। কোন সুবহানাল্লাহ। কত বড় প্রেরণা, কত বড় শক্তি তিনি জুগিয়েছেন আল্লাহ তাআলার নবী। তারপরেও বলেছিলেন, জাম্বিলুনি 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 আইয়ুহাল মুসাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আবিনকুস মিনহু কলিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। আর এক জায়গায় বলা হয়েছে, আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির। কোন সুবহানাল্লাহ। আপনার সঙ্গে যে তাকবীর পড়েছে, আপনার সঙ্গে যে কম্বল আবৃত্তিক, আপনি যে জ্বর এসে গেছে, এটা আমার মনে হয় আল্লাহ তাআলার যুগে যুগে যে মহামানব এসেছে তারই কিনো নিদর্শন হয়তো আপনাকে দেবে। কোন সুবহানাল্লাহ। তারপরেও তিনি কিন্তু বসে থাকে নাই। আমাদের মা বোনেরা, আমাদের দাদিরা, আমাদের নানিরা, আমরা ছোট্টকালে ভয় হলে, ভয় পেলে কেউ যদি করে জোরে চিৎকার দিয়েছে, ও মা কয় আরেকজন চিৎকার দিয়েছে, কি বলেন, দেয় নাই? এই ভয় হয়েছে, কি হয়েছে, অমুকের কাছে যাওয়া হলো, পানি পরে নিয়ে এসো। পানি পরে দিচ্ছে, আবার পানি পরে খেলে এটা কিন্তু সারে। কেন সারে? কারণ হচ্ছে আল্লাহ তাআলার কোরআনের এই মজেজা রয়েছে। কোন সুবহানাল্লাহ। তো এই জন্য উনি বলতেছেন, বিশ্বনবীর মন তো অনেকখানি উৎফুল্ল হয়ে গেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখনও নবী হন নাই। এবার তিনি তার স্বামীকে আরও সান্ত্বনা দেবার জন্য উনি বললেন, আপনি টেনশন করবেন না, আমার আপন চাচাতো ভাই ওয়ারাকা বিন নফেল, তিনি হচ্ছেন তৌরাতের হাফেজ, ইনজিলের হাফেজ, আমি তার কাছে যাব। উনি ওর কাছে অনেক আগের নবীদের অনেক খবর আদি আছে, আমি তার কাছে সব ব্যক্ত করব। আপনি শান্ত হন, আমি আপনার এই খবরটা নিয়ে আসি। কোন সুবহানাল্লাহ। এবার তিনি গেলেন, খবর নিয়ে আসলেন। এবার বললেন, বিশ্বনবীকে কেউ কেউ বলেছেন সঙ্গে করে নিয়ে গেলেন। এবার আল্লাহর নবীর মুখ থেকে শুনলেন, আপনি কি দেখেছেন? উনি বললেন, আমি দেখেছি মক্কার অজানা পথ, মক্কার অচেনা পথ, মক্কার মরুভূমি পথ, বালুময় পথ, ভয়ঙ্কর পথ, দুরূহ পথ। এই পথে আমি একাই চলি, কে যেন আমাকে চলতে বলে, তাই আমি চলি। চলে চলে গাড়ি ছুঁড়ে যাই, গাড়ি হেরায় বসে বসে আমি আল্লাহর ধ্যানমগ্ন করি। এই অবস্থা অনেক দিন হলেই করি। আমার প্রিয় স্ত্রী, আমার প্রিয়তমা, আমার নয়নের মুনি হযরতে খাদিজা 2 দিন আসি না, 3 দিন আসি না, আমার জন্য খাবারটা নিয়ে যায়। কোন সুবহানাল্লাহ। আমার জন্য খাবার দিয়ে আসে, আমার খোঁজ খবর নেয়। এরপরে আমি আসি, আমি অনেক দিন সেখানে অবস্থান করি, আবার আসি। কিন্তু এরকম তো হয় না। আজকে গতকালও আমি যখন এভাবে যাচ্ছিলাম, কে যেন আমার সামনে এসে হাজির হয়ে গেলেন। তিনি আমাকে বললেন, এ করা আপনি পড়েন।
আমি তো কি বলবো, আমি বলেছিলাম আমি লাদিরি, আমি পড়া জানি না, কি পড়বো, আমার তো কোনো পড়ার জ্ঞান নাই, আমি তো কোনো বিদ্যালয় পড়ি নাই, আমি তো প্রাইমারিতে পড়ি নাই, আমি তো প্রাইমারিতে পড়ি নাই, আমি তো এই যে সমস্ত ছেলেরা পড়ে, আগেও পড়ে, এখনো অনেক জায়গায় পড়ে, এই বেড়াকে পড়ে, বেড়াকে পড়ি নাই, শিশু শ্রেণীতে পড়ি।